আরামবাগের দৌলতপুরের বাসিন্দা সমীর ধনের নিজের নামে জমির কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের প্রতিবেশী আত্মীয় রণজিৎ বেরা সেই জমি নাকি জোর করে জবরদখল করতে চান। আদালত থেকে ইনজাংশন জারি থাকা সত্ত্বেও কোনো কিছু তোয়াক্কা না করে জমি দখল করতে গেলে জমির প্রকৃত মালিক সমীর ধন ও তার মা স্ত্রী বাধা দিতে গেলে রণজিৎ বেরা, টুম্পা বেরা, সান্ত্বনা ভৌমিক, বুলটি সামন্ত, আশা বেরাকে সঙ্গে নিয়ে সমীর ধন ও তার মায়ের উপর চড়াও হয়ে প্রচণ্ড মারধর করেন এবং মায়ের কান ছিঁড়ে ও হাত থেকে গয়না কেড়ে নেন। সমীর ধনের রিয়েলমি মোবাইল ফোন কেড়ে নেন। এমনই অভিযোগ সমীর ধনের স্ত্রী ক্ষমা সাহা ধনের। আরামবাগ থানায় অভিযোগ জানাতে এসে তিনি এবং তার ভাই জানান তার স্বামী সমীর ধন ও শাশুড়ি মাকে গুরুতর জখম অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঘাত রীতিমতো গুরুতর। তারা তাদের জমি ফিরে পেতে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। দেখুন বিস্তারিত। হাতে হাতে সোনার বালা ছিল সেটা নিয়ে কান চাই তো আর কোথায় মেরেছে মা? মার কোথায় মেরেছে? পা হয়েছে, রক্ত বেরিয়ে গেছে। আর কোথায় বুকে মেরেছে? লাত মেরেছে, লাত মেরেছে। চোখটা দেখি, চোখটা দেখি, চোখে খুলে গেছে, খুলে গেছে। ঠিক আছে। দিদি, আজকে কি ঘটনাটা ঘটেছিল আপনার হাজবেন্ডের সঙ্গে গতকাল, যদি ওটা একটু বলেন, এবং আপনার হাজবেন্ড এখন কেমন আছেন? আমার প্রথমেই বলার আছে কি, আমার স্বামী এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমার মা আছে, আমার শাশুড়ি মা আর আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে। রণজিৎ বেড়ার বাড়ির পুরো ফ্যামিলি, তার মেয়ে, জামাই, নাতি সবাই মিলে আমার স্বামী, আমার ছেলেকে, আমার স্বামীকে, আমার শাশুড়ি সবাইকে মেরেছে। আর যে তার জামাই টামাই সবাই মেরেছে। আমরা যতবারই যাচ্ছি জমিতে ফসল সব নষ্ট করার চেষ্টা করছে। আর এর আগেও মেরেছে, যতবার গেছি ততবারই মেরেছে। আর কালকেও খুব মেরেছে। আর কালকে এমন মেরেছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মাথাতে আমার জামাইবাবুর মাথাতে মেরেছে। ঠিক আছে, ওরা সবাই মিলে মোটামুটি 8 জন টোটাল হয়েছিল, 8 জন এসেছিল, 8 জন মিলে এলোপাতাড়ি মেরেছে। আমার জামাইবাবুর মা ছিল, ওনাকেও মেরেছে। ওনার মানে কানের যে বিয়ে ছিল, কানের। আগে বলুন যে কেন আপনাদেরকে মারছে, এর পিছনে কারণটা কি? আমাদের জমি আমরা চাষ করতে যাচ্ছি, সেই জন্য ওরা জবরদখল করার চেষ্টা করছে। প্রথম থেকে জবরদখল করার চেষ্টা করছে, আমাদেরকে জমিতে নামতে দিচ্ছে না। ওরা বলতে কারা? রণজিৎ বেড়ার বউ আশা বেড়া, তার মেয়ে। রণজিৎ বেরা আপনার কে হয়? আমার সম্পর্কে মামা শ্বশুর হয়। আপনার সম্পর্কে মামা শ্বশুর। তো তারা কেন আপনাদের জমি আপনাদের নামে, তাই তো? তারপরেও তারা কিভাবে দখল করতে পারে? আমাদের নামে আছে, আমাদের কাছে দলিল আছে, দলিল পর্চা সমস্ত কিছু আমাদের নামে আছে। তবু ওরা জোর জবরদস্তি ওরকম করছে, মারধর করছে। কতদিন ধরে করছে? হ্যাঁ, করছে 3-4 মাস হয়ে গেল ওরকম করছে। 3-4 মাস যে হয়ে গেল, আপনারা থানায় বা কোর্টে জানাননি? আমরা কোর্টে জানিয়েছি, কোর্টে কেস চলছে, কিন্তু ওরা আমার জমিতে ইনজাংশন দেওয়া আছে, তো তার সত্ত্বেও ওরা এইসব কিছু মানছে না, কোনো কিছুই মানছে না। না পুলিশকে মানছে, না কোর্ট মানছে, না ইনজাংশন মানছে, কিছুই মানছে না। সব নিজেদের মতো ওরা ওরকম করে যাচ্ছে। না, ওরা কি কোনো শাসক দলের সঙ্গে মানে যুক্ত? সেটা তো বলতে পারছি না, হয়তো ভেতরে হয়তো আছে, হয়তো ভেতরে আমি যদি কোনো শাসক দলের সঙ্গেও যুক্ত না হয়, তাহলে এত সাহসটা পাচ্ছে কোত্থেকে? ভেতরে হয়তো ওদিকে সাপোর্ট কেউ করছে, আসছে সবাই, এসে ভেতরে সবাইকে ওদিকে মদত দিচ্ছে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম সমীর ধন, আমার নাম ক্ষমা সাহা ধন। স্বামী কাল থেকে ভর্তি আছেন? কালকে আছে। আমার শাশুড়ি মা, আমার স্বামী দুজনেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার শাশুড়ি মায়ের আজকে অপারেশন হয়েছে, আমার স্বামী অক্সিজেন চলছে, জানি না কি হবে। আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমার শাশুড়ি, স্বামী সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনার নাম কি বললেন? আমার নাম ক্ষমা সাহা ধন। আচ্ছা, আপনি তো ওনার ভাই সমাজ, তো আপনারা কতদিন হলো মেয়ের বিয়ে দিয়েছে? আমরা 5 বছর বিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। তো কবে থেকে এরকম দেখতে পাচ্ছেন? দেখুন, আমরা তো মানে স্পটে বাড়ি, কাছাকাছি তো আমাদের না, একটু দূরে বাড়ি। ঠিক আছে, এবার সেই যখন আমাদেরকে জানানো হয় যে এরকম ঘটছে, ঠিক আছে, দিদি যেটা বললো,
সেরকম সেই মুহূর্তে আমরা জানতে পারি, এবং কালকেও আমি একদম মানে ঘটনাস্থলে থাকি না। এবার যখন জানানো হয় তখন এসে দেখছি আমার জামাইবাবু এবং জামাইবাবুর মা রক্তাক্ত অবস্থায় আছে। জামাইবাবুর মায়ের এই কানের পুরো হাতে করে টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। আমার স্বামীকে সবাই মিলে ওরা সবাই মিলে ফেলে মারছিল, লাঠি করে মারছে। তারপরে না, কালকে যখন হঠাৎই মারতে আসে তখন তার আগে সিচুয়েশনটা কি ছিল? তারা যে বড় ট্রাক্টর নিয়ে এসেছে, ট্রাক্টর নিয়ে আমরা বাদাম বুনেছি, ওরা বাদাম বড় ট্রাক্টর নিয়ে এসে আমাদের বাদাম নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, নষ্ট করে দিচ্ছে। আর যে আমার স্বামী বাধা দিতে যাওয়ায় আমার স্বামীকে রণজিৎ বেড়ার পুরো ফ্যামিলি সবাই মিলে মারধর করে। আমি আমার একা সবার সাথে তো পেরোটা সম্ভব হয়নি। এবার আমার মা ছুটে গেছি, আমার কোল থেকে বাচ্চা জমিতে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে রণজিৎ বেড়ার জামাই, বড় জামাই প্রভাকর বেড়া, সে পেছন থেকে এসে জোর জবরদস্তি আমার সাথে হেনস্থা করছে। তো আপনাদের যারা প্রতিবেশী তারা কি করছেন, তারা কেন আসছেন না? শেষ প্রতিবেশীরাই শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করেছে, যাহোক করে প্রাণে একটু বাঁচিয়েছে, তাদেরকে ওই যাহোক করে নিয়ে এসেছে, আমরা তাদেরকে হসপিটালাইজ করেছি। এখন তারা থানা থেকে আজকেই অভিযোগটা জানাচ্ছেন? থানাতে আমরা কালকে এসেছি, কালকে এসে রাত্রিবেলা আমরা অভিযোগ ডায়াল করেছিলাম। আজকে থানা থেকে পুলিশ গেছিলো, স্পট দেখতে গেছিলো, দেখে এসেছেন। আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, আমরা এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর জমিটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের জমি, আমাদের সব কিছু দলিল আছে, দলিল পত্র সবই আছে, আমাদের সমস্ত কিছু দলিল সবই যেহেতু আছে, আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আর যথাযথভাবে ওদিকে শাস্তি দেওয়া হোক, এটাই চাই। আপনিও কি তাই? হ্যাঁ ম্যাডাম, আমিও সেটাই চাইছি, যেহেতু জমি দলিল এবং সবটাই আমার জামাইবাবুর নামে আছে। আর যে ঘৃণ্য অপরাধ ওরা করেছে, কালকে এরকম মারামারি করেছে, তো তাদের সাথে যথোপযুক্ত শাস্তি হয়, সেটাই আমি কামনা করছি। আপনি এটাই কি আবেদনপত্র? হ্যাঁ ম্যাডাম, এটাই আবেদনপত্র, এইগুলো সব হারিয়েছে, আজকে থানাতে এটাই আমরা জমা দিতে আমার শাশুড়ি মার কান কেটে গয়না, গলা ছিঁড়ে নিয়েছে, গলা থেকে হাতের বালা। আমার শাশুড়ি কোমরে মেরেছে, জানি না ভেঙে গেছে না কি হয়েছে, এখনো হসপিটালে আছে। কান অপারেশন হয়েছে আজকে। আমার স্বামী অক্সিজেন টানছে, জানি না। দৌলতপুরের কোন পাড়ায় বাড়ি? দৌলতপুর 15 নম্বর ওয়ার্ড, তেলিপাড়া।